ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। ও ঘর কেমনে হবে খাঁটি, ঝড় তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আসসালামু আলাইকুম, আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। গানের শুরুতে গানের ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতেছি, লালন সাইজিকে নিয়ে কথা বলতেছি। আসলে হঠাৎই কুষ্টিয়াতে যাওয়া পরে কোনো ধরনের প্রিপারেশান ছাড়াই কুষ্টিয়াতে গিয়েছিলাম আমার ফুপু শাশুড়ির বাড়ি। সেখানে একটা বিশেষ কারণে কুষ্টিয়া শহরেতে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ভিজিট করি। তো সেখানে যাওয়ার পরে আমার ভীষণ ভালো লাগে। আমার ফুপু শ্বশুরের মেয়ে দুইটা, তারা ভীষণ ভালো মনের মানুষ। আমি যাওয়াতে তারা ভীষণ খুশি হয়েছিল। তারা কিন্তু আমার খুশি করার জন্য প্রাণপণে চেষ্টা করে গেছে। আমার ফুপা শ্বশুর তিনিও খুব ভালো মনের মানুষ। তার দুটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ তারাও খুবই ভালো মনের মানুষ। তো হঠাৎই যায় আমার দাদা শ্বশুর, তিনি অসুস্থ ছিলেন। তো সেই কারণেই আমার যাওয়া, তাকে সরকারি কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করানো হয়। তো ওখান থেকে যেহেতু আমার 3টা দিন থাকা হয়েছিল, 2 দিন যাওয়া আসা আর 1 দিন সেখানে থাকা। তো আমাকে খুশি করানোর জন্য তারা আমাকে কুষ্টিয়া লালন সাইজির মাজারে ভিজিট করায়। ভাবি চলো ওখানে গেলে ভালো লাগবে, তোমাকে তো সেরকমভাবে টাইম দিতে পারি নাই। তো ওই দাদার রিপোর্ট নেওয়ার এমন একটা টাইমে আমি ওখানে যাই। যাওয়ার পরে হাতে তো বেশি সময় নাই, তবুও যতটুকু সময় ছিল ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লেগে যায়। আমরা রানিং একটা রিক্সা নিই, নেয়ার পরে ওই রিক্সাওয়ালা ভাইয়াটাও খুব ভালো ছিল, যার কারণে আমরা ওর ভিতরে ঘুরছি, দেখছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। রিক্সাওয়ালা ভাইয়া বসেছিল আমাদের জন্য। সে বলেছিল আপনারা যান, কোনো সমস্যা হবে না। তো আসলে এই রিক্সাওয়ালা ভাইয়াকে নিয়ে একটা কথা বা একটা লাইন না বললেই নয়। তাকে দেখে কিন্তু শেখার অনেক কিছুই আছে। সে চাইলেই অনেক যাত্রী প্যাসেঞ্জার নিয়ে যাইতে পারতো, কিন্তু আমাদেরকে রেখে সে যায় নাই। যেহেতু আমরা বলছি আমরা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় এখানে থাকবো বা এখানে একটু ঘোরাঘুরি করে দেখব। যেহেতু এটা ছিল রাতের বেলা, রাত প্রায় 10টা বাজে এমন টাইমে। তারপরে ওখানে নামছিলাম। ওই জায়গাটা অনেক ভালো, মানুষও অনেক ভালো, আর সরকারি কর্মকর্তারা তো আছেই। আপনি ওখানে না গেলে বুঝতে পারবেন না যে ওইখানে গেলে কতটা শান্তি লাগে, বা ওইখানে কোনো ভেদাভেদ নাই। লালন মানেই কোনো ভেদাভেদ নাই, কোনো জাত নাই। লালনের প্রতিটা গানেই কিন্তু সে বলে গেছে কোনো জাত নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা নাই, আছে শুধু অপরিসীম ভালোবাসা, মানবতা, মায়া, মমতা। তিনি হয়তো অনেক বছর দেহ থেকে প্রাণ ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারপরেও কিন্তু সে তার ভক্তবিন্দুদের মাঝে এখনও জীবিত আছেন। প্রতিটা মানুষের মনে, হৃদয়ে তিনি একবারে গেঁথে আছেন। আসলে মানুষ মারা যায় না, মানুষ বেঁচে থাকে আজীবন, সেটা ভালো মানুষ হোক বা মন্দ মানুষ হোক। যেমন সাইজিকে দেখে বলার কিছু কি আর বাকি থাকে? তিনি মারা গেছে কত বছর হয়ে গেল, তারপরও এখনও মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার ভক্তবিন্দুরা যারা আছে তারা সেখানে থাকে, তাকে এখনও ভক্তি করে।
আসলে তার কিছু কিছু কথা আমার খুব ভালো লাগে, যেমন সে বলে গেছে, ভজিলে মানুষ হবিরে তুই সোনার মানুষ। কথাটা কিন্তু সত্য। আপনি যদি মানুষকে বুঝতে না পারেন তাহলে আপনি কিভাবে আল্লাহর সন্ধান পাবেন? আপনি আগে মানুষকে সম্মান করা শিখেন। যে দৃশ্যমান আপনি তাকে সম্মান করেন। আল্লাহ তাআলা তিনি তো অদৃশ্য আছে, আমরা কিন্তু তাকে না দেখেই বিশ্বাস করি। তবে যারা আমাদের সামনে জীবিত আছে, পূর্ণ একটা রূপ নিয়ে বেঁচে আছেন, তাদেরকে কিন্তু আমরা পরিপূর্ণ সম্মানটা দেই না। একবার যদি ভেবে দেখেন, আপনি একজন মানুষ, হয়তো আপনার বয়স 20 থেকে 30, এমন একজন মানুষ হয়ে আপনি আপনার বয়সের থেকে 10 বছর কম এমন একজন মানুষের সঙ্গে সম্মানের সাথে কথা বলতেছেন, বা তার সাথে কথা বলার শেষে একটু মলিনতা দেখালেন, বা কথা বলার শেষে হাত জোড় করে একটু তার সাথে দেখালেন, বা সুন্দরভাবে কথা বললেন মলিনতার সাথে, তখন কিন্তু ওই মানুষটার হৃদয়ে আপনি গেঁথে যাবেন। কারণ সেই মানুষটা একে তো আপনার থেকে ছোট, তারপরেও সে দেখবে যে আমি ছোট হয়েও আমাকে একজন মানুষ আমাকে এত সুন্দরভাবে সম্মান করতেছে, সম্মান জানাচ্ছে, তাহলে এই মানুষটাকে আমি কেন সম্মান করব না? সেখান থেকেই কিন্তু সম্মানটা উঠে আসে। যেহেতু সে ছোট, আপনি বড়, আপনি ছোট হয়ে বড় হয়ে আপনি সেই ছোট মানুষটাকে সম্মান করতেছেন, তাহলে সেই মানুষটা যতটাই মন্দ হোক না কেন সে কিন্তু আপনাকে সম্মান জানাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সম্মানটা কিন্তু এভাবেই আসে। আপনি কারো কাছ থেকে আশা করবেন না, আপনি কাউকে দেন, আপনার কামাইটা আপনি করেন, দেখবেন আপনি নিশ্চিত আপনিও ভালো কিছু পাবেন। এ কারণেই কিন্তু সে যে কথাটা বলেছে, মানুষ ভজিলে তুই হবিরে সোনার মানুষ। সাইজির রেখে যাওয়া প্রতিটা গান, প্রতিটা কথা যদি আপনি পর্যবেক্ষণ করে দেখেন তাহলে বুঝবেন, জানবেন সাইজি কী। তাকে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে তো এটাও বলে পড়িও না লালনের প্রেমে, করিও না ভুল, লালন হচ্ছে বিশ্বভণ্ড, জগৎ নষ্টের মূল। না, কথাটা সম্পূর্ণ ভুল। যারা জানে না তারাই কথাটা বলে, বা যারা বুঝে না এটা কি তারাই কিন্তু কথাটা বলে। তার রেখে যাওয়া প্রতিটা কথা, প্রতিটা গান আমার ভীষণ ভালো লাগে। যেমন একটা গান আমি সবসময় শুনি, জাত গেল বলে। তো আমার এত ভালো লাগে এই গানটা, আমি মাঝে মাঝেই গিয়ে থাকি। আপনি যখন গানগুলো শুনবেন, পর্যবেক্ষণ করবেন, আপনার কাছেও ভালো লাগবে। আপনাকে কাউকে কিছু মন্তব্য করার আগে আপনাকে অন্ততপক্ষে 100 বার রিচার্জ করা উচিত। তাকে না জেনে কিছু বলা উচিত না। এটা মানুষের হচ্ছে একটা খারাপ দিক। মানুষ মানুষকে না জেনে অনেক কথাই বলে। গেল যদ গেল বলে, এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যদ গেল বলে, এ কি আজব কারখানা। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক পানিতে হয় গো শুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একই জলে হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। যদ গেল বলে, কি আজব কারখানা। গোপনে যে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি ক্ষতি হয়। যদ গেল বলে, এ কি আজব কারখানা। ভুল হলে মাফ করবেন। যেহেতু গান, আমি তো কোনো শিল্পী না,
তবে আমার কাছে অনেক ভালো লাগে। ভীষণ ভালো লাগা থেকে আমি গানটা গেয়েছি। আমার কথার মাঝে, সুরের মাঝে অনেক ভুল থাকতে পারে। আমি কোনো শিল্পী না। তারপরেও কেন জানি মনে হলো আমি গানটা গাই। আসলে যারা বাউল শিল্পী, যারা গান গায়, যারা ভাবের জগতে থাকে, যারা ভাব করে, তারা জানে গান গাইতে কিন্তু ভাব লাগে। ভাব ছাড়া গান হয় না। আপনি যখন ভাবে থাকবেন তখনই আপনি গান করতে পারবেন। যেকোনো কিছু করতে হলে আপনাকে আগে ভাবের জগতে যাইতে হবে। ভাব ছাড়া কাজ হয় না। এখানে যাওয়ার পরে আমি বেশ কয়েকটা কুটির শিল্পের মধ্যে প্রবেশ করেছিলাম। সেখানে আমি খুবই এক্সাইটেড ছিলাম কোনটা রেখে কোনটা নিব, কোনটা দেখব। এত ভালো লাগা কাজ করতেছিল। আমি খুব হ্যাপি ছিলাম। বিষয়টা বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম যাওয়া, তারপরে অন্যরকম একটা পরিবেশ, সেটা আমার খুব ভালো লাগেছিল। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে কে আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন, যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ করতেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওর এ পর্যায়ে এসে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা আমার নিউ ভিউয়ার্স আছেন, আপনারা আমার ভিডিওটা দেখতে চাইলে, যদি যখন সময় করে দেখতে চান, চাইলে আপনি আপনার বেল বাটনটার অপশনটা অন করে রাখতে পারেন। এখানে চা খাচ্ছিলাম, তো কিছু কিছু ফুটেজ রেখে দিয়েছি। ভালো লাগে, ভালো লাগার বিষয়। কারণ আমার যে ননদটা খুব ভালো মনের মানুষ, ভীষণ ভালো মনের মানুষ। ও কিন্তু ভিডিওগুলো রাখছিল। আমার ভিডিওর কথা মনেই ছিল না। যদি আমার খেয়াল থাকতো আমি আরও ভালো করে ভিডিও করতাম। লাস্ট অবধি ও আমাকে দিছিল, "ভাবি তুমি তো চলে যাবা, এখন তুমি কিছু ক্লিপ নিয়ে যাও, যাতে তুমি আমাকে স্মরণ করতে পারো।" তো সেই সূত্রে সে কিন্তু আমাকে ভিডিওগুলা দিয়ে দিয়েছিল। আমি কিন্তু ভিডিওটা তেমন করতে পারি নাই বা আমি করি নাই, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আমি কিন্তু দেখেছি, ঘুরেছি, আমার ভীষণ ভালো লাগছিল। তবে যদি সময় থাকতো আমি আরও ভালোভাবে দেখতাম। ভালোভাবে দেখার টাইম পাইছিলাম না, যেহেতু রাত বাজে প্রায় 10টা। এমন মুহূর্তে ফিরতে হবে। তো সে কারণে আর তেমন দেখা হয় নাই। যদি ভবিষ্যতে আবার কখনো যাই, আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব, বা আমি নিজেই খুব ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নিব। ভিডিওর এ পর্যায়ে এসে বলবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।